হ্যালো বন্ধুরা, বাইবেল নিয়ে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা বাইবেলের একটি সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো, পবিত্র আত্মার নিন্দা। বাইবেল বলে এই পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু এর মানে কি এই যে ঈশ্বর কাউকে ক্ষমা করতে পারেন না? আসুন এই বিষয়ে বাইবেল কি বলে তা আমরা জেনে নিই। প্রভু যীশু লূক 12:10 বলেন, যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা বলে তাহাকে ক্ষমা করা যাবে, কিন্তু যে ব্যক্তি পবিত্র আত্মার নিন্দা করে তাহাকে ক্ষমা করা যাবে না। এই কথা শুনে অনেকে ভয় পেয়ে যান। তারা ভাবেন, আমি যদি কখনো পবিত্র আত্মার নামে কোনো ভুল কথা বলি তবে কি আমি আর ক্ষমা পাবো না? বাইবেল আমাদের আসলে তা বলছে না। এই বাক্যটি বোঝার জন্য আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়, পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মার প্রধান কাজ হলো মানুষকে তাদের পাপের জন্য অনুতপ্ত হতে সাহায্য করা এবং তাদের ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা। পবিত্র আত্মা আমাদের বিবেককে জাগ্রত করেন এবং দেখান যে আমরা পাপী এবং আমাদের একজন ত্রাণকর্তা দরকার। দ্বিতীয় বিষয়, পবিত্র আত্মার নিন্দা। বাইবেলের প্রেক্ষাপটে পবিত্র আত্মার নিন্দা মানে হলো সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে পবিত্র আত্মার কাজকে অস্বীকার করা। এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি জেনে শুনে ঈশ্বরের করুণা এবং ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, এমনকি যখন তিনি স্পষ্টভাবে ঈশ্বরের শক্তি দেখতে পান। উদাহরণস্বরূপ, যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন তখন ফরিসিরা সেই কাজগুলোকে ঈশ্বরের কাজ না বলে শয়তানের কাজ বলেছিলেন। এটি ছিল পবিত্র আত্মার নিন্দা। এই পাপের কোনো ক্ষমা নেই, কারণ যিনি এই পাপ করেন তিনি স্বেচ্ছায় ক্ষমা পাওয়ার পথটি বন্ধ করে দেন। তিনি ঈশ্বরের করুণা চান না এবং তার ভালোবাসা গ্রহণ করতেও অস্বীকার করেন। কিন্তু এখানে একটি সুসংবাদ রয়েছে। আপনি যদি এই ভিডিওটি দেখছেন এবং ভয় পাচ্ছেন যে আপনি এই পাপ করেছেন, তবে সম্ভবত আপনি এই পাপ করেননি, কারণ যে ব্যক্তি পবিত্র আত্মার নিন্দা করে সে অনুতপ্ত হতে পারে না। যদি আপনার হৃদয়ে পাপের জন্য অনুশোচনা থাকে এবং আপনি ঈশ্বরের কাছে ফিরে আসতে চান, তবে এটি প্রমাণ করে যে পবিত্র আত্মা আপনার জীবনে কাজ করেছেন। বাইবেল আমাদের বলে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, আমাদের পাপ সকল ক্ষমা করিবেন এবং সমস্ত অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন। ঈশ্বর আপনাকে ক্ষমা করতে প্রস্তুত, আপনাকে শুধু অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসতে হবে। সুতরাং ভয় পাবেন না, বরং পবিত্র আত্মার কাজকে সম্মান করুন এবং তার আহ্বানে সাড়া দিন। আপনার জীবনের ভুলগুলো ঈশ্বরের কাছে স্বীকার করুন এবং তার ক্ষমা গ্রহণ করুন। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ সত্যটি জানতে পারে। বাইবেল নিয়ে এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।